আমাদের গোপলাবান্ধে আছে, এটা কি খাবো? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ গাড়ি রিকুইজিশন করছেন, বিশেষ করে বাস আইনশৃঙ্খলা বাহিনী চলাচলের জন্য। এসব বাস রাজধানীর যেসব পরিবহন রিকুইজিশন করা হচ্ছে, এগুলো এনে রাখা হচ্ছে সাবেক বাণিজ্য মেলার মাঠে, শেরেবাংলা নগরের। তো এই বাসের চালকদের তাদের যে খরপোশ নিয়ে সরকার থেকে যেটা দেওয়া হচ্ছে, এটা নিয়ে তাদের মধ্যে খুব বিক্ষোভ রয়েছে। কারণ যে টাকা দেওয়া হচ্ছে শুধুমাত্র তাদের খুব সামান্য টাকা খাওয়ার জন্য দেওয়া হচ্ছে, তাদের কোনো বেতনও দেওয়া হচ্ছে না এবং অন্য কোনো টাকাও দেওয়া হচ্ছে না, থাকারও কোনো ব্যবস্থা নেই। এই নিয়ে আমি কয়েকজন চালকের সঙ্গে কথা বলেছি, শুনুন তাদের বক্তব্য। আচ্ছা বলেন তো ভাই, আপনাদের আসসালামু আলাইকুম। আমাদের যে গাজীপুর পরিবহন, আমরা 7 তারিখে আসছি, মিরপুর 14 নম্বর। আমাদের ওখান থেকে পাঠাইছে, আমরা 8 তারিখ দুপুরের পরে আমাদের 3000 টাকা দিছে 8 দিন, মানে 8 দিন থাকার জন্য, 7 দিন থাকার জন্য। এই 7 দিনে 250 টাকা করে 3 বেলা খাওয়ার জন্য দিছে। তো 3 বেলা তো আমরা 2 বেলা ঠিক মতো খাইতে পারি না 250 টাকা দিয়া। আর এখানে পানির ব্যবস্থা নাই যে আমরা টয়লেটে ওয়াশরুমে যাবো, ব্যবস্থা নেই। সেই পানির ওয়াশরুম করা হয়েছে, স্ল্যাব দেওয়া হয়েছে, কিন্তু কোনো পানি নেই। আমরা টয়লেট করতে যাও পানি পাই না, আমাদের দূরে বাহিরে যেতে হয়। আমরা তো খোলামেলা হাঁটতেও পাই না। আর আমরা 7 দিনতে বাসা থেকে আসছি, আমরা তো 2 দিন কাজ না করলে 3 দিনের দিন আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ, ভালো অবস্থা, আমাদের সংসার আছে। তো আমাদের 2 দিন টাইম দিয়া যদি রিকুইজিশন করছে সরকার, ঠিক আছে, আমাদের কাগজ জব্দ করে 2 দিন আগে আসতে বলতো, আমরা ডিউটি ফলাইতে করতাম। কিন্তু আমরা যে 5টা দিন যে একটা কষ্ট করতেছি, এখানে শীত, ঠিক মতো খাবার পাচ্ছি না, অল্প টাকায় আমাদের টাকার সাথে 250 টাকা 3 বেলা খাওয়ার জন্য দিছে। একটা মানুষের 250 টাকায় খাওয়া হয় না 3 বেলা। তার মানে হচ্ছে আপনাদের শুধুমাত্র খাওয়ার টাকা দেওয়া হচ্ছে 250 টাকা, খাওয়ার জন্য এবং এটা ডিউটি পালন করতে হবে। এই যে 14 দেখা তারিখ যাচ্ছে পর্যন্ত। 7 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত, 7 দিনে। আমরা তো আর থাকার কোনো জায়গা নেই, না, বাসেই থাকতে হচ্ছে। গাড়িতেই কয়েল কিনতে হচ্ছে আপনার 20 টাকা। এখানে আপনাদের টয়লেটে যেতে পারতেছেন না, এখানে কোনো ব্যবস্থা নেই। টয়লেটের ব্যবস্থা আছে কিন্তু কোনো পানি নাই। আচ্ছা, এবং এর বাইরে কোনো বেতনও দেওয়া হচ্ছে না না। না, কোনো বেতনও না, কিচ্ছু না। তো এটা আসলে খুবই অমানবিক। মানে আমাদের এটা খুব কষ্ট হচ্ছে, আমরা 3 টাইম খাইতেও পাচ্ছি না। আমরা এই 5টা দিন গাড়িটা এনে বয়া থইছে না। আমগো একদিন 2 দিন আগে আনলে ভালো হতো। আমরা তো রুটে গাড়ি চালাই, সরকার গাড়ি চলবে, 2 দিন আগে কইতেন আপনি। 2 দিন আগে আমরা আয়া বয়া থাকতাম না। তাহলে কি একটা সপ্তাহ মালিকেরও ক্ষতি, আমাদের গাড়ি লয়ে বসে থাকতে। একটা মালিকের ক্ষতি না, 4-5 6 না, রাষ্ট্রের দায়িত্ব পালন করতেই পারে, সেটা রিকুইজিশন, আমরা তো পালন কিন্তু করব। আমরা টাইম মতো 2 দিন আগে কইতে। আমাদের যেই টাকাটা দিছে ওনারা 1 সপ্তাহ খাওয়ার জন্য 250 টাকা, এই শেরেবাংলা নগর ঢাকা মিরপুরের ভিতরে 250 টাকা দিয়া দেখা যায় 250 টাকা থেকে 50 টাকা আমাদের কয়েল এডি গাড়িতে লাগে। এক বেলা খাইতে লাগে 1 বোতল পানি কিনা, এই যেখানে যে পানির ব্যবস্থা, খাওয়ার পানি সেটাও নাই। 1 লিটার পানি কিনলে 30 টাকা, কয়েল 20 টাকা, 50 টাকা, 200 টাকা একটা মানুষের 3 বেলা খাবারে কিভাবে হয়? আমরা সকালে খাই আর বিকালে খাই, আমাদের তাও খুব কষ্ট, আমরা খাবার পাই না। সেটাই। 1 সপ্তাহ আমাদের এইভাবে হয়রানি করা। আপনাদের মালিক, এই বাসের মালিকরা কোনো হেল্প করতেছে না না? না, এরা তো গাড়ি দিয়ে দিছে 1 সপ্তাহের জন্য, এরা টাকা দিবে কোত্থেকে? আচ্ছা, এরা 1 সপ্তাহের জন্য গাড়ি ধরে নিয়ে আসছে, গাড়ি দিয়ে দিছে, কিন্তু এই টাকায় তো আমাদের খাওয়া কোনো খরচ, গাড়ি মালিক তো জানে যে এটা টাকা দিবে। আপনারা তাহলে ইলেকশন কমিশনকে বলেন যে আপনাদের, আমরা এদের সাথে কিভাবে কথা বলবো? এরা তো আমরা যদি কিছু বলি তাহলে মনে করেন যে আমাদেরকে উল্টা গাড়ি মারে। সরকারি লোক আছে, সরকারি লোক আছে। বলার কি আছে? উনি কি বুঝে না যে আমি ড্রাইভার স্টাফ 2 জনের 2500 টাকা দিলাম, 7টা দিন খাইবো, ওনার ফ্যামিলি আছে না নাই এটা কি উনি বুঝে না? আমরা তো কোনো জায়গায় যাইতে পারছি না। ওই 7 দিন ওই ফ্যামিলি কিভাবে চলবো? আমাদের তো কোনো বেতন নাই, এটা তো দিতেছে কমিশন থেকে, দিতেছে 2500 টাকা। খাবার দাবার ডিউটি করবা, রাষ্ট্রীয় কাজে তোমরা এই হেল্পটা করবে, এটা দিয়ে খাবা। আমরা পেটে পেটে খাইয়ে বসলাম। ফ্যামিলি কি কইছে বদলে? একটা সপ্তাহ ওরা কোন রাষ্ট্রীয় কাজে হেল্প করে খাইবে 1 সপ্তাহ? অনেকের আমার দিকে অনেকের তাকাই কিস্তি রইছে। মিস্তিও আছে। আমার তো কোনো আয় নাই, পেটে পেটে খাইয়ে গেছি, রাষ্ট্রীয় কাজে হেল্প করছি। আমরা সরকারি কাজে একমত, আমরা সরকার যে কদিন রাখে একমত, কিন্তু আমাদের মহাজন বেতন তো বলছে কিন্তু তোরা মহাজন না যে, কিন্তু আমাদের 10 দিন রাখো, কিন্তু আমরা তো খাওয়ার ব্যবস্থাটা আমাদের তারা করে দিবে। যদি সরকারি কোয়ার্টার থাকতো আমরা কম টাকায় খাইতে না, পারতাম। আপনাদের কথাগুলো খুবই যৌক্তিক, এবং একটা ফ্যামিলি আছে, বিষয়টা ফ্যামিলি চার্জের আমরা মিডিয়ার মাধ্যমে ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনি
এই নিউজগুলা দেখে যদি মনে করেন যে এই বাস চালকদের এই কষ্টের যদি সঠিক হয় কথা জীবনটা, দেখতে পারেন তাহলে এটা সমস্যা নেই। পুনর্বিবেচনা করবেন। হ্যাঁ, এটা ধন্যবাদ বিবেচনা সবাইকে। করা দরকার।